শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ। কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ। চারিদিকে ঘরবাড়ি, পোড়ো সাঁকো, সমাধির ভিড়। ট্রামের ধাক্কায় মৃত্যুবরণ করা কবি জীবনানন্দ দাশ তাঁর একটি নক্ষত্র আসে কবিতায় রাতের কলকাতাকে ঠিক এমনই বর্ণনা করেছিলেন। শুধু রাতের নয়, কলকাতার শেষ ট্রাম হারিয়ে গেল শহরের বুক থেকে। একসময় সারা কলকাতা জুড়ে ৪৯ মাইল বা তারও বেশি ট্রামপথ ছিল। ক্রমে তার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বেজে গেল তার মৃত্যু ঘণ্টা। মূলত পণ্য পরিবহনের জন্য ট্রাম চালু হলেও তা অনেক বেশি যাত্রী পরিবাহী হয়ে উঠেছিল, কেননা সেই সময় গণপরিবহনের জন্য ছিল না কোনো সুষ্ঠু যানবাহনের ব্যবস্থা। সেই সময় পালকি এবং ঘোড়ায় টানা ল্যান্ডো গাড়ির ব্যবহার থাকলেও তা মূলত ছিল সমাজের বিত্তশালী এবং অভিজাতদের জন্য। সমাজের গরিব সাধারণ মানুষকে দূর দূরান্তরে যাতায়াতের জন্য নির্ভর করতে হতো নৌকোর উপরে এবং কাছাকাছি যাতায়াত করতে হতো মূলত পায়ে হেঁটেই। তাই প্রথম দিন থেকেই ট্রামে পণ্যের চেয়ে যাত্রীর ভিড়ই বেশি হতে আরম্ভ করেছিল। কলকাতায় বাণিজ্যিকভাবে প্রথম ট্রাম চলাচল শুরু হয় 1880 সালে, শিয়ালদহ থেকে বউবাজার হয়ে ডালহৌসি পর্যন্ত। পরে বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে ট্রামের চলাচল শুরু হয়েছিল। প্রথম দিকে শহরের সব ট্রামই টেনে নিয়ে যেত ঘোড়া, তাই ঘোড়ার বিশ্রামের জন্য আস্তানা এবং তার জল খাওয়ার জন্য গামলা রাখা থাকতো। বেশ কিছুদিন আগেও পুরনো কলকাতায় অনেক রাস্তায় এরকম গামলা দেখতে পাওয়া যেত। তো কি হতো, মাঝে মাঝে এই জনবহুল রাস্তায় ঘোড়া চলতে চলতে ভয় পেয়ে যেত এবং ভয় পেয়ে উল্টোপাল্টা দৌড়োদৌড়ি করত। তার ফলে প্রচুর ট্রাম লাইনচ্যুত হয়ে মাঝে মাঝে এই দুর্ঘটনা ঘটে যেত। সেই কারণেই ভাবা হয়েছিল বাষ্পীয় ইঞ্জিন দিয়ে ট্রাম চালানোর কথা। 1882 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে বাষ্পীয় ইঞ্জিন দিয়ে ট্রাম চালানো হয় চৌরঙ্গী ট্রাম পথে। পরে আস্তে আস্তে বিভিন্ন রুটে বাষ্পীয় ইঞ্জিনের ট্রাম প্রবর্তন হয়। আজকের এই বিদ্যুৎ চালিত ট্রাম প্রথম চালানো হয় খিদিরপুরের ট্রাম পথে 1902 সালে। পরে ধর্মতলা স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট এবং কালীঘাটে এই ট্রাম চলাচল আরম্ভ হয় এবং আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে সারা শহরে। মহানগরী হারালো তার সেই নস্টালজিয়াকে। সবচেয়ে জনপ্রিয় রুট ছিল ধর্মতলা থেকে খিদিরপুরের ট্রাম রুট। 2020 সালে আমফানের তাণ্ডবের পর থেকে ট্রাম চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মাঝে দুটি রুটে ট্রাম চলাচল হলেও তা ছিল অনিয়মিত। দেশের মধ্যে একমাত্র কলকাতাতেই চলত ট্রাম, তাও চিরতরে বন্ধ হচ্ছে।